তার জানটা কবজ করবে মালাকুল মউত। জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহর ওই গোলাম নেককার বান্দার মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, তার সাথে 500 ফেরেশতা আসবে। আসার পর তাকে কাছে আসবে, আসার পর যখন জান কবজ করবে, ওই যে 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে, তাদের কাজ কি? আল্লাহর আদেশ ক্রমে ওই ফেরেশতাগুলো কেউর কাছে জান্নাতের একটা পেয়ালা থাকবে, কেউর কাছে জান্নাতের নাজ নেয়ামতের পেয়ালা থাকবে, কেউর কাছে জান্নাতটা তুলে ধরবে, আবার কেউর কাছে দেখবেন ওই জান্নাতের হুর গেলমান থাকবে। আল্লাহ ওই মাহবুব বান্দার মৃত্যুর সময় যেই বান্দা কোনোদিন নামাজ কাজা করলো না, যেই বান্দা কোনোদিন পরের হক মানলো না, যেই বান্দা কোনোদিন মানুষের জুলুম করলো না, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে, যেই মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে আজানের জন্য, যেই সরকার, যেই জালেম সরকার মানুষদেরকে আজান শোনা থেকে বিরত রাখে নাই, এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই? জোরে বল, আওয়াজ দেবন, আছে না নাই? যেই বান্দাগুলো মানুষদের কোনোদিন জুলুম করে না, মানুষদের হক মারে না, মানুষদের আইল ঠেলে না, বইনের হক মারে না, ভাইয়ের হক মারে না, এমন মাহবুব বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে 500 ফেরেশতা পাঠিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর ওই মাহবুব বান্দার মৃত্যুর সময় কিন্তু কষ্ট হবে, কিন্তু কষ্টটা সে টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, করার জন্য আসার বসার যেই রব্বে কারীম আপনাকে তৌফিক দান করছে, আমরা সকলেই ওই মহান রব্বে কারীমের দরবারে সমস্ত শক্তিকে কণ্ঠের কাছে এনে আমরা শুকর করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর করব যেই মহান মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে ফারেক করে, অসুস্থতা থেকে ফারেক করে, সুস্থতা নিয়ামত দান করে, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে পেঁচে জান্নাতি বাগানে আসার তৌফিক দান করছে। এজন্য আমরা আরো শুকর করি আলহামদুলিল্লাহ। এমন একটা বাগান, এত সুন্দর একটা পরিবেশ ইসলামী যুব ওয়াইজিন পরিষদ করে দিয়েছে, এজন্য আমরা খুশি নে বেজার? জোরে আওয়াজ যেমন খুশি নে বেজার? যদিও চান্দনা ঈদগাহ মাঠে এত অসংখ্য লোক থাকা সত্ত্বেও আজকে এই ইসলামী যুব ওয়াইজিন পরিষদের ওয়াজ ও দোয়ার মাহফিলে সকলকে আসতে পারবে? জোরে বলেন। আমার মালিক যাদেরকে কবুল করবে তারাই এই জান্নাতি পরিবেশে বসার তৌফিক পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যেই যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে মেহেরবান করে যদি একটু সামনে বসে যান, মনে হয় হইতে পারে একটুখানি সময় আল্লাহর রাহে খরচ করার জন্য, ব্যয় করার জন্য আমার মালিক কিয়ামতের ময়দানে এই সময়কে নাজাতের জরিয়া বানায় জান্নাতে ঢুকাই দিতে পারে কি পারে না? এই জোরে পারে কি পারে না? চন্দনা চৌরাস্তার যুবক বাবাজিরাম, আজকে এই মাহফিলের এত দাম, এত মর্যাদা, এত শান। এই মাহফিল যতক্ষণ পর্যন্ত প্যান্ডেল আছে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত আপনার মালিক আল্লাহ এখানে এত অগণিত রহমতের ফেরেশতা বর্ষণ করবে, যেই ফেরেশতাগুলো এখানে প্রচুর পুরা টাইমটা পুরা স্টেজটা ঘেরাও করে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতার কাজ কি? এই ফেরেশতাগুলো ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা চলবে। এদের একটাই কাজ,
যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে আলোচনা চলবে, এখানে যারা বসবে এবং আলোচনা করবে এদের জন্য রব্বে কারীমের দরবারে মাগফিরাতের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, দুনিয়াতে অসংখ্য মানুষ রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত, যতটুক সময় পর্যন্ত, যতটুক এরিয়া পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে সকলেই শুনতে পাইতেছে। আজকে চান্দনা চৌরাস্তায় গামাটে এত সুন্দর আলোচনা একটা করার জায়গা, এত সুন্দর একটা প্যান্ডেল। ও যুবক বাবাজিরা আমার, তোমার নাকের ডগাতে প্রোগ্রাম হচ্ছে কিন্তু তুমি আসতেছো না। শয়তানের দোকায় বলেন, নফসের দোকায় বলেন, গানের মজলিসে বসছো, দোকানপাটে বসে সময় তুমি অনেক সময় তুমি ব্যয় করতেছো। আল্লাহ তাআলা বলে এই সময়গুলো অপেক্ষা করে যেই বান্দা আমি মালিককে রাজি খুশি করার জন্য একটু সময় মাহফিলে বসে গেল, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার বান্দা যেদিন বিপদে পড়ে যাবে, ওই দিন আমার বান্দা এত বিপদে পড়বে কেউ তাকে সহযোগিতা করার মতো কেউ থাকবে না। আল্লাহর গোলাম হইতে পারে ওই দিন এই সময়কে নাজাতের জরিয়া বানাইয়া আমার আল্লাহ তোমাকে মাফ করে এত সুন্দর একটা জান্নাতে ঢুকাই দিবে, যেই জান্নাতে একবার মালিক ঢুকাইলে আর কোনোদিন বের করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, আমার ওই গোলামগুলোকে আমি আল্লাহ জান্নাতে যে ঢুকাবো, এমন ভাবে ঢুকাবো ওই বান্দাকে জান্নাতটা আমি আল্লাহ দলিল করে ঢুকাই দেব, আর কেউ সাহস নাই ওই জান্নাত থেকে কোনোদিন বের করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার, আমি সূরাতুল ফজরের লাস্টের 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমার মালিক এখানে ডাক দিয়ে বলেন, এখানে কিছু কথা আছে, অন্য জায়গায় বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে আস্তিক বলেন, নাস্তিক বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মাবলম্বী মানুষগুলো আছে, আল্লাহ তাআলা বলেন সকল মানুষগুলো, সকল বর্ণের মানুষগুলো, লাল বলেন, কালা বলেন, সাদা বলেন, সকল বর্ণের মানুষগুলো একটা মাসলায় একমত। যেই মাসলাই কেউ দ্বিমত করতে পারে না, ওই মাসলাটা হইল আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুকে একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, লাল বর্ণ, কালা বর্ণ, সাদা বর্ণ সকলেই বিশ্বাস করে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর গোলাম, তোমাকে আমাকে মরতে হবে, এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে। কিন্তু আমার মালিক, তোমার মালিক আল্লাহ, মুহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ, আরেকটা ডাক দেন আল্লাহ। যেদিন আপনি আমাকে মৃত্যুবরণ করতে হবে, যেই বান্দাগুলো আল্লাহর পেয়ারা বান্দা কনকনা শীতের ভিতরেও রাতের বেলা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু করতে গেলে দেখা যায় বান্দার হাত পা গুলো ঠান্ডা হয়ে যায়, মনে হয় রক্তগুলো ঠান্ডা হয়ে যায়। কিন্তু আল্লাহর গোলাম আল্লাহর মুহাব্বতে
হাত পা ঠান্ডা হওয়ার পর মাঝে মধ্যে একটা ডাক দেয়, আল্লাহ। ও গোলাম একটা ডাক দাও না, আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন দেখি, যেই বান্দা ফজর সময় উঠে আল্লাহ বলে ডাক দেয় ওজোর সময়, ওই বান্দার এই ঠান্ডাগুলো কোন মালিক দূর করে দেয়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। কোন মালিক দূর করে দেয়? আমার মালিক আল্লাহ। এ যুবক বাবাজি আমার, কনকনে শীতের ভেতরে যে আল্লাহর গোলাম কোনদিন ফজর নামাজ ছাড়লো না, যে আল্লাহর গোলাম রোজা ফরজ হইলে রোজা ছাড়ে নাই, কোনদিন রোজা ভাঙ্গে নাই, যে আল্লাহর গোলাম উপর টাকা অর্থ সম্পদের মালিক হয়ে গেলে কোনদিন যাকাত ছাড়লো না, যাকাত গুলো পুঙ্খানু বুঝাই দিল, যে আল্লাহর গোলামের উপর অর্থ সম্পদ হয়ে গেলে কোন সময় ওই হজটা ফরজ হওয়া যাবার হজটা করলো, এগুলো ত্যাগ করলো না। আল্লাহর ওই গোলাম মাঝে মধ্যে দান খেলাত করে, এমন নেককার বান্দার মৃত্যুর সময় আমার আল্লাহ তাআলা 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে প্রেরণ করবে, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, একজন নেককার বান্দার মৃত্যুর সময় কিভাবে তার জানটা কবজ করবে মালাকুল মউত জানা দরকার আছে না নাই? আজরা বলেন, জানা দরকার আছে না নাই? আল্লাহর ওই গোলাম নেককার বান্দার মৃত্যুর সময় মালাকুল মউত আসবে, তার সাথে 500 ফেরেশতা আসবে। আসার পর তাকে কাছে আসবে, আসার পর যখন জান কবজ করবে, ওই যে 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে তাদের কাজ কি? আল্লাহর আদেশ ক্রমে ওই ফেরেশতাগুলো কেউর কাছে জান্নাতের একটা পেয়ালা থাকবে, কেউর কাছে জান্নাতের নাজ নেয়ামতের পেয়ালা থাকবে, কেউর কাছে জান্নাতটা তুলে ধরবে, আবার কেউর কাছে দেখবেন ওই জান্নাতের হুর গেলমান থাকবে। আল্লাহ ওই মাহবুব বান্দার মৃত্যুর সময় যেই বান্দা কোনোদিন নামাজ কাজা করলো না, যেই বান্দা কোনোদিন পরের হক মানলো না, যেই বান্দা কোনোদিন মানুষের জুলুম করলো না, যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে, যেই মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে আজানের জন্য, যেই সরকার, যেই জালেম সরকার মানুষদেরকে আজান শোনা থেকে বিরত রাখে নাই, এমন কিছু মানুষ এই জমিনে আছে না নাই? জোরে বল, আওয়াজ দেবন, আছে না নাই? যেই বান্দাগুলো মানুষদের কোনোদিন জুলুম করে না, মানুষদের হক মারে না, মানুষদের আইল ঠেলে না, বইনের হক মারে না, ভাইয়ের হক মারে না, এমন মাহবুব বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা আসমান থেকে 500 ফেরেশতা পাঠিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর ওই মাহবুব বান্দার মৃত্যুর সময় কিন্তু কষ্ট হবে, কিন্তু কষ্টটা সে টের পাবে না, বলেন না সুবহানাল্লাহ। বান্দার মৃত্যুর সময় করে আসছেন, এমন সময় মালাকুল মউত সামনে হাজির, সাথে আরো 500 ফেরেশতা। এবার ওই 500 ফেরেশতা গুলো জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত গুলো তুলে তার সামনে ধরবে। কেউর সামনে থাকবে জান্নাতের খাবার, কারোর কাছে থাকবে জান্নাতের হুর গেলমান। ওই যে আল্লাহর মাহবুব বান্দা, যেই বান্দা কোনোদিন নামাজ ছাড়লো না, যেই বান্দা কোনোদিন রোজা ছাড়লো না, যেই বান্দা কোনোদিন পরের হক মানলো না, যেই বান্দা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করলো না, এমন বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতাগুলো যখন এরকম নিয়ামত তুলে ধরবে, আল্লাহর ওই গোলাম নিয়ামতগুলোর দিকে তাকায় থাকবে। ওই সময় হঠাৎ করে দেখবে রহমতের ফেরেশতাগুলো তার সামনে যখন হুরগেলমান তুলে ধরবে, হুরগেলমানগুলো যখন সুন্দর করে ডান্স দিতে থাকবে, আল্লাহর ওই মাহবুব বান্দার কোন সময় মালাকুল মউত বুকের উপর হাত রেখে জান কবজ করবে, আল্লাহর ওই গোলাম টেরও পাবে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম, এমন মৃত্যু আমরা চাই কি চাই না? জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখেন। ও আল্লাহর গোলাম,
এমন মৃত্যু যদি চাও তাহলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এমন মৃত্যু যদি চাই হকের পথে চলবো তো ইনশাআল্লাহ। এমন মৃত্যু যদি চাই সব সময় মনের ভিতরে জিহাদি তামান্না থাকতে হবে। যখনই কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠবে, যখনই কোনো বাতিল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, যখনই কোনো বাতিল নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, তখন আমাদেরকে ঝাঁপায়ে পড়তে হবে বারুদের মতো জ্বলে আল্লাহর ওই দুশমন থেকে দুনিয়া থেকে খতম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, কথা বলতেছিলাম আল্লাহর ওই গোলামের মৃত্যু 500 ফেরেশতা যখন অবতীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এ আল্লাহর গোলাম, আমি যে বললাম একজন আল্লাহর মাহবুব বান্দার মৃত্যুর সময় 500 ফেরেশতা অবতীর্ণ হবে, এটা দলিল লাগবে কি লাগবে না? এ বাবা জিনা, আমার দলিল ছাড়া কথা বলি না। আল্লাহর ওই গোলামের মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে। আল্লাহ সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি আমার মালিককে রব হিসেবে স্বীকার করলো, সুম্মাস্তাকামু, রব হিসেবে স্বীকার করার পর অবিচল অটল থাকলো। অবিচল অটল কাকে বলে? আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পর জুলুমের শিকার হইতে হবে। নাস্তিক বেঈমানরা তোমাকে বিপদে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে তোমাকে জালেমের জেলখানায় তোমাকে বন্দী হইতে হবে। মাঝে মধ্যে তোমাকে পিস্তলের সামনে আল্লাহকে একাত্ম বলে স্বীকার করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাঝে মধ্যে তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াও আল্লাহকে যে এক মানছো, এখান থেকে তোমাকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিচ্ছিন্ন হইতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রব মানছি তো মানছি, জীবন থাকুক আর যাক, এখান থেকে এক পাও এদিক সেদিক হওয়া যাবে না, অবিচল অটল থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাই তো এই বর্তমান বাংলাদেশের দিকে তাকাও, এই যে 15 বছর গেল, বিগত 15 বছর, এই 15 বছরে কত আলেম, কত মাজলুম আলেম জেলখানায় পচায় পচায় মারছে। কথা বলেন ঠিক কিনা? কত আলেমদেরকে জালেমে জুলুম করে, নির্যাতন করে, আয়না করে বলে তাদেরকে আজান শুনতে দেয় নাই, তাদেরকে বিকলঙ্গ করতে চাইছিল। কিন্তু আমার মালিক আল্লাহ যাদেরকে রক্ষা করে, তাদেরকে পৃথিবীর কোন পরাশক্তি পরাজয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন সবচেয়ে বড় মিশরের ক্ষমতাধর পাওয়ারফুল সুপার পাওয়ার ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই ফেরাউন কি টিকতে পারছে? জোরে বলেন, পারছে? আল্লাহ যদি চা পানি দিয়েও জালেমদেরকে সুবায়ে সুবায়ে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চায় ন্যাংরা মশা দিয়া, জুতার বাড়ি দিয়া স্টেজ থেকে ক্ষমা থেকে থেকে নামায়া মারতে পারে কি পারে না? জীবন পারে কি পারে না? যাই হোক, কথা ওদিকে না, কথা বলতেছিলাম আল্লাহর একজন নেককার বান্দার মৃত্যুর সময় 500 ফেরেশতা আছে। আল্লাহ বলে সুম্মাস্তাকামু, আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আমার ওই বান্দার মৃত্যুর সময় আমি আল্লাহ 500 রহমতের ফেরেশতা প্রেরণ করব। ফেরেশতা এসে প্রথম সুসংবাদ দিবে, তোমার কানে কানে বলবে, ও নামাজি বান্দা, ও তাহাজ্জুদ গুজার বান্দা, ও পর্দাওয়ালা বান্দা, ও আল্লাহর গোলাম, প্রথম তোমার কানে কানে বলবে আল্লাহ তাখাফু
তাখাফু। আল্লাহু আকবার। প্রথমেই তোমার কানে কানে বলবেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার সুসংবাদ দিবে আল্লাহ তাখাফু। যারা নেককার বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা, তোমার মৃত্যুর সময় আল্লাহর ওই রহমতের ফেরেশতা কানে কানে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় করিও না। দুই নাম্বার আবার কানে কানে বলবে ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না। চিন্তিত মানে কি? মৃত্যুর সময় একটা কঠিন সময়। এই সময় মানুষের যখন মৃত্যুর ঘর ঘর এসে যায়, অনেক সময় মালাকুল মউত আজরাইলকে দেখিয়া আল্লাহর গোলামগুলো এরকম হাত পাও নাড়াইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই রূহটা ওই মালাকুল মউতের আকৃতি দেখে একবার ডান পা দিয়ে পালাইতে চা, আবার বাম পা দিয়ে পালাইতে চা, আবার মাথা দিয়ে পালাইতে চা, আবার ডান হাত দিয়ে পালাইতে চা, আবার বাম হাত দিয়ে পালাইতে চা। আমার মালিক ওই আল্লাহর গোলামের মৃত্যুর সময় রহমতের ফেরেশতা যে প্রেরণ করবে, দ্বিতীয় সুসংবাদ দিবে ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না। মৃত্যুর সময় একটা চিন্তার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমার মৃত্যু কিভাবে হবে, এটা একটা চিন্তা কিনা? জোরে বলেন চিন্তা কিনা? এবার ওই গোলাম দ্বিতীয়বার আবার ওই রহমতের ফেরেশতা কানে কানে বলবে ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না। চিন্তা বলতে কি বোঝায়? তোমার মৃত্যুর সময় একটা কঠিন সময়, বিপদের সময়, এ নিয়ে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। দ্বিতীয়ত হচ্ছে তোমার মৃত্যুর পর হাসর আছে, হাসরের মাঠে কি অবস্থা হবে, এটা একটা ভয়। আল্লাহর ওই ফেরেশতা বলে তুমি হাসরের মাঠ নিয়ে চিন্তা করিও না। আবার একটা আছে ফুলসিরাতের পথ, আমি ওটা পার হইতে পারবো কি না, এটা একটা ভয়। আল্লাহর ওই ফেরেশতা বলে তুমি ফুলসিরাত নিয়ে ভয় করিও না। আরেকটা হচ্ছে মিজানে পড়লে আমার আমলনামাকে আল্লাহ তার ডান হাতে দিবে কিনা, না বাম হাতে দিবে, এই যে একটা চিন্তা। ওই রহমতের ফেরেশতা কানে কানে বলে ওয়ালা তাহজানু, তুমি মিজান নিয়ে চিন্তা করো না। এই যে বলতে থাকে, এই বলতে বলতে থাকে, এগুলো সুসংবাদ দেয়। পরে ওয়াবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। এই দুটো সুসংবাদ বলে এবার ওই ফেরেশতা আরেকটা সুসংবাদ দেয়, আল্লাহর গোলাম, দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কোনো পোশাক পরতে পারো নাই, ভালো কোনো খাবার খাইতে পারো নাই, দামি গাড়িতে চড়তে পারো নাই, পাঁচতলার ভিতরে সিবিতে থাকতে পারো নাই, রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ছো। আল্লাহর গোলাম, ওই রহমতের ফেরেশতা বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর গোলাম, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমার মালিক আল্লাহ, তুমি যদি নামাজ পড়ো, হজ করো, যাকাত ঠিকমতো আদায় করো, মানুষের হক যদি ঠিকমতো আদায় করো, মাঝে মাঝে দান খেরাত করো, মানুষের উপর জুলুম যদি না করো, বইয়ের হক যদি না মারো, ভাইয়ের হক যদি না পারো, প্রতিবেশীর হক যদি না মারো, তাহলে আল্লাহ তাআলা যে বলছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আল্লাহর ওই গোলামের যে সাথে মৃত্যুর সময় 500 ফেরেশতা, এবার তারা কি দুনিয়াতে মৃত্যুর সময় থাকবে কিনা, নাকি আখিরাতেও থাকবে জান্নাত পর্যন্ত? জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আমি তো জানি গাজীপুর চৌরাস্তায় মানুষগুলো গাজী। কথা বলেন ঠিক কিনা? নাকি আমাদের রক্ত এই ঠান্ডার ভিতরে জমে গেছে, বাতিল রেখে আমাদেরকে মারবে, এরকম নাকি? বলেন এরকম নাকি? একটা তাকবীর দেন যদি কি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এখন কিছু বোঝা যায় যে আছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই আল্লাহর গোলাম মৃত্যুর সময় 500 ফেরেশতা আসবে। আল্লাহ তাআলা জানায় দেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া
ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেন ওই যে রহমতের বাদ শুধু ফেরেশতা আসছে জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা বলে ওই রহমতের ফেরেশতাগুলো তোমার মৃত্যুর সময় একটা মুসিবত, ওই সময় যেমন তোমাকে ওই যে মৃত্যুর একটা আযাব কষ্ট এটা থেকে বাঁচানোর জন্য যেমন তোমার সামনে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামতগুলো তুলে ধরেছে, তোমার মৃত্যুর আহজান হয়েছে ওই নাজ নিয়ামতগুলো তুলে ধরার কারণে তোমাকে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করেছে তুমি যেমন টের পাও নাই, অতি আহসানের সাথে সুন্দরভাবে তোমার মৃত্যুটা হয়ে গেছে। এবার তোমার একটা ভয় কবরের ভিতরে কি হবে, কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে প্রশ্ন হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমাদের ভয় কবরের ভিতরে আমি উত্তরগুলো ঠিকমতো দিতে পারবো কিনা। আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? এবার ওই ফেরেশতা বলেন তোমার মৃত্যুর সময় যখন পাশে ছিলাম তোমাকে কবরে আমরা পাশে থাকবো, তোমার পক্ষ থেকে আমরা ওই রহমতের ফেরেশতাগুলো তোমার পক্ষ থেকে আমরা ফেরেশতাদেরকে জবাব দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। এবার তোমার মৃত্যুর সময় তোমার পাশে থাকবো, তোমার পাশে ফুলসিরাতের সময় থাকবো, মিজানের সময় থাকবো। এবার সব পাশে থেকে থেকে তোমাকে জান্নাত পর্যন্ত ঢুকায় দেওয়ার আগ পর্যন্ত আমরা ওই 500 রহমতের ফেরেশতা তোমার কাছে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। আরো যেমন সুবহানাল্লাহ। এবার ভাইরা আমার আপনারা জানেন মৃত্যুর সময় একটা কঠিন মুসিবতের সময়। এই সময় বাঁচতে হইলে আমাদেরকে নামাজ পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? পর্দা বসিতেই থাকতে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? পরের হক মারা যাবে না, মানুষের আইল ঠেলা যাবে না। ও ভাইরা, আল্লাহর পরে যার স্থান এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যার সাথে কারো তুলনা হয় না, তার নাম হইছে আপনি আমার নেতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক কিনা? তারও মৃত্যু হয়েছে কি হয়েছে না? জোরে আওয়াজ দিয়ে বলেন আমার নবীর মৃত্যু হয়েছে কি হয়েছে না? এই জোরে বলেন হয়েছে কি হয়েছে না? ও আল্লাহর গোলাম, আল্লাহর পরে পৃথিবীর জমিনে যার স্থান, যার সম্মান, যার মর্যাদা, তার যদি মৃত্যু হয় তাহলে আপনি আমার মৃত্যু হবে কি হবে না? নাকি এই মৃত্যু থেকে পালাইতে পারবো, নাকি বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবে না। আমার নবীর মৃত্যুর সময় অসুস্থ, কয়েকদিন যাবৎ জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, হঠাৎ করে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। নবীজি শুয়ে আছে, তার গায়ের ভিতরে একটা চাদর দেওয়া, চাদর ডাইকে রাখছে, পাশেই বসা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে একজন ফেরেশতা এবার নবীজির ঘরের দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, অর্থাৎ কলিং বেল দেয়। তখনকার জামানায় কলিং বেল ছিল না, আওয়াজ করতেছে। এবার সময় নবীজি তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, চায়ে দেখো কে জানি আসছে, দরজাটা খুলে দাও, বলেন না সুবহানাল্লাহ। এবার ফাতেমা দরজাটা খুলছে, খুলে দেখে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে, যেই ব্যক্তির মাথা আসমানের উপরে, পা দুইটা জমিনের নিচে, চোখগুলো উহুদ পাহাড়ের মতো অগ্নি বের হচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলে, ও বাবা, মক্কার জমিনে, মদিনার জমিনে আজকে এমন একজন ব্যক্তি দরজার ভিতরে আঘাত করতেছে। আমি মক্কার জমিনে, মদিনার জমিনে কত সাহাবী, আপনার সাহাবী দেখলাম, কত মানুষ দেখলাম, আজকে যেই ব্যক্তি আসছে এমন আকৃতি মানুষ এই মক্কা মদিনায় আমি কোনোদিন দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার এই সময় নবী ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা ফাতেমা, এমন একজন লোক আজকে আমার দরজায় আসছে,
ও দুনিয়ার কোনো মানুষের কাছে যাইতে কোনো অনুমতি লাগে না, কোনো পারমিশন লাগে না। এ হইছে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে তুমি ঢোকার পারমিশন দিয়ে দাও। এবার নবীর কলিজার টুকরা ফাতেমার চোখের পানি ধা ধা করেছে, বলতেছে আব্বা জান আপনি কয়েকদিন যাবত অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মউত কেন আসছে বুঝতে পারছি, আপনাকে নিতে আসছে। আমি ফাতেমা মালাকুল মউতকে দরজা খুলবো না, অনুমতি দিব না। নবী ডাক দিয়ে বলে মারে পাগলামি করিও না, ও ফাতেমা এটা তোমার বাবার ইজ্জত সম্মান মর্যাদা, তোমার বাবার কাছে আসছে, অনুমতি চাই। তুমি যদি অনুমতি না দাও তাহলেও ঢুকতে পারে। ও মা মালাকুল মউত এই যে 1,00,000 মতান্তরে 2,24,000 নবীদের জান কবজ করছে, তাদের কাছে অনুমতি লাগে নাই, কিন্তু আমি নবী, নবীদেরও নবী আজকে আমার কাছে আসছে, সে অনুমতি চায়, তাকে ঢুকতে দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ঢুকছেন, ঢোকার পর সংক্ষিপ্ত করে দিচ্ছি, ঢোকার পর এবার নবীর কাছে সালাম দিছে, সালাম দিয়ে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি মালাকুল মউতকে আপনার কাছে আল্লাহ তাআলা পাঠাইছে শর্ত সাপেক্ষে। কি শর্ত? নবী জিজ্ঞেস করে কি শর্ত? শর্ত হইল পৃথিবীর জমিনে আমি কত মানুষের জান কবজ করলাম, আজ পর্যন্ত কারো কাছে আমার যাইতে অনুমতি লাগে নাই, কারো কাছে পারমিশন লাগে নাই, কিন্তু আল্লাহ শর্ত লাগাই দিছে আমার হাবিবের কাছে, আমার বন্ধুর কাছে যাবা, যা জিজ্ঞেস করবা আমার হাবিব যদি আমি আল্লাহর রাহে আসতে চা, আমি আল্লাহর রফিকে আলার কাছে আসতে চা, তাহলে নিয়ে আসবা। আর যদি নবীজি রহমাতুল্লাহ আলামিন না আসতে চা, যে সে যতদিন দুনিয়ার জমিনে থাকতে চা তাকে তুমি থাকতে পারমিশন দিয়ে দিবা, তুমি চলে আসবা। এই কথাগুলো যখন নবীর কাছে বসলেন, নবী ডাক দিয়ে বলতেছে ও মালাকুল মউত, আমি যদি তোমাকে জান কবজ করতে অনুমতি না দেই তুমি কি করবা? বলতেছে মালাকুল মউত ডাক দিয়ে বলেন ও রাহমাতুল আলামিন, আপনি অনুমতি না দিলে আমার পিছনে ঘোরার কোনো সুযোগ নাই, আমি সোজাসুজি চলে যাব আল্লাহর কাছে জানার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে নবী ডাক দিয়ে বলেন ও মালাকুল মউত একটু অপেক্ষা করো, আমার বন্ধু আমার ভাই জিবরাইলের অপেক্ষা আছি, কখন আসবে? হুয়া ফিস সামাইল উলা। ওই মুহূর্তে জিবরাইল প্রথম আসমানে আসছিল। জিবরাইল যখন প্রথম আসমান নবী তাকে স্মরণ করছে, জিবরাইল 600 পাখা দিয়া একটা বাড়ি দিয়া নবীর কাছে হাজির হয়ে তিনি সালাম দিয়ে বলতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর কেন ডাকছেন? এবার নবীজি জিজ্ঞেস করে ও জিবরাইল আমার কি যাওয়ার সময় হয়েছে কি? এবার জিবরাইল ফেরেশতা নবীর কানে কানে একটা আয়াত তেলাওয়াত করে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। নবীর কানে কানে জানাই দিলাম ও পয়গম্বর আপনিও যেমন মরণশীল, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও পয়গম্বর রাহমাতুল আলামিন আপনি যেমন মরণশীল, আপনার পরেও আপনার শত্রুতা তারাও মরণশীল। এই কথা বলতেই আমার পয়গম্বর রাহমাতুল আলামিন আর বুঝতে বাকি রইল না যে তাকেও এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। এই সময় জিবরাইলকে ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল, আমি পয়গম্বর পৃথিবীর জমিনে যতদিন ছিলাম আল্লাহ তাআলা জানায় দিছে এই আমি যতদিন থাকবো আমার ওসিলায় আমি পয়গম্বরের কারণে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করবে না। ভাই জিবরাইল আজকে আমি চলে যাব, আমি যাওয়ার পর আল্লাহ তাআলা যদি আমার উম্মতদেরকে গুনাহের কারণে একাধারে ধারাওভাবে ধ্বংস করে দেয়,
তাহলে আমার উম্মতের হাল কে ধরবে? এবার এই কথা বলতে জিবরাইল আল্লাহর কাছে চলে গেল, যা বলতেছে আপনার হাবিব আসবে আপনার কাছে, কিন্তু সে তার উম্মত নিয়ে চিন্তিত। এবার নবীজি কাঁদতেছে, নবীজি কাঁদতেছে। এবার জিবরাইল ডাকতে বলে, ও পয়গম্বর কেন কাঁদেন? চোখের পানি কেন ছাড়ছেন? আপনার কি কাঁদেন হাসানের জন্য, হুসাইনের জন্য? নবী বলে না। আপনি কি তাহলে কাঁদেন ফাতেমার জন্য? বলে না। তাহলে কেন কাঁদেন? নবী বলে উম্মতের মায়ে কাঁদি। বলে না সুবহানাল্লাহ। এবার নবী মালাকুল মউত কাছে জিবরাইল আল্লাহর কাছে গেছে, যায় বলে আপনার হাবিব, আপনার দোস্ত যতদিন আছিল ততদিন উম্মতের দায়িত্ব গ্রহণ করছে, তিনি চলে আসলে তার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ তাআলা জানায় দেন, যাও যাও আমার হাবিবুল্লাহ জানা দাও, আমার হাবিব আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ হাবিবের ইন্তজার করতেছি। আমার কাছে আসলে তার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নিব। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই নবী মৃত্যুর সময় উম্মতদেরকে বললেন না দুনিয়াতে আগমন করে ভুলবেন না, হাসর মাঠে বলবেন না, ওই নবীর জন্য ইজ্জত কে কে, ওই নবীর জন্য রক্ত কে কে দিতে রাজি আছে ইনশাআল্লাহ? এই বাংলার জমিনে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আমার নবীর ইজ্জতে কলম ধরে, আমার নবীকে যদি তামাশা করে, প্রয়োজন হলে আমার বদল কায়েম করব, রক্ত দিব, রক্তের বদলে পাবো, তারপরেও বাংলার জমিনে কুলাঙ্গারদেরকে থাকতে দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে 2024-এ নতুন আবার করে স্বাধীন করেছি। বাংলার জমিনে এই স্বাধীনতা নিয়ে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন বেঈমান যদি আঙ্গুল তুলে, ওই বেঈমান নাস্তিকের আঙ্গুলকে আমরা ভেঙে খান খান করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই দেশ স্বাধীন হয়েছে 2024-এ 2000 তাজা মায়ের সন্তানের রক্তের বদলে। কথা বলেন ঠিক কিনা? এই রক্তের বদলে স্বাধীন করার পরেও কিছু কুলাঙ্গার, ভারতের এজেন্টরা, ভারতের দালালরা আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? ওই চট্টগ্রামের গর্বিত সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যেই কুলাঙ্গাররা, যেই নাস্তিকরা, যেই মুরতাদরা, ইসকনের দালাল ভারতরা যা জবাই করে হত্যা করেছে, এখনই সময় ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। হত্যার বদলে হত্যা, সাইফুলের হত্যার বদলে তাকে ফাঁসিতে ঝুলাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি সাইফুলের হত্যার বিচার কার্যকরী বাংলার জমিনে না হয়, দরকার পড়লে আবারও 5 আগস্ট আমরা দেশকে যুদ্ধ করে বিজয়ী করব। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ভারতের কোন এজেন্টদেরকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা ভারতের দালালি করবে, এজেন্ট বাস্তবায়ন করতে চাবে, তাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে অবিলম্বে। কথা বলেন ঠিক কিনা? আর যেই যারা আমার পয়গম্বর, রাসূল, কোরআন, হাদিস, টুপি, দাড়ি, ইসলাম নিয়ে কটূক্তি করবে, কে কে যুবক আছো তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ তামান্না করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।